বন্ধুরা, আজকে চলে এসেছি মানকরের ভট্টাচার্য পাড়াতে। এই পাড়াতে এসেই একটি অপূর্ব সুন্দর শিব মন্দিরের দর্শন পেয়েছি। এই মন্দিরের কারুকার্য আজও বর্তমান, এবং এই কারুকার্য যদি আপনারা খুব কাছ থেকে দেখেন তাহলে দেখে আপনাদের চোখও আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আজ এত সুন্দর কাজ, আজও টেরাকোটার এত সুন্দর কাজ বর্তমানে এই মন্দিরটার মধ্যে। অপূর্ব শৈলী এবং এই মন্দিরের অপূর্ব কারুকার্য, প্রতিটা অংশে কারুকার্য ভর্তি, প্রতিটা অংশে। এত সুন্দর কারুকার্য করা মন্দির হয়তো আরও অনেক অন্য কোথাও আছে, কিন্তু এই মন্দির অতীব প্রাচীন এবং এই মন্দিরে যে কারুকার্যগুলো আজ রয়েছে, আজও এখনও অক্ষত অবস্থায় রয়েছে। প্রতিটা অংশের কাজ রয়েছে, প্রতিটা অংশের কাজগুলি রয়েছে। যদিও কোনো এই কারুকার্যগুলো কোনো ঘটনা বলছে না, তবে এইখানটাতে দশমহাবিদ্যার রূপ দেওয়া আছে। এগুলি দশমহাদেবের ছিন্নমস্তা, কালী, বগলা, নানান ধরনের দেওয়া আছে, বুঝতে পারছি না। এটি কামাখ্যার রূপ দেওয়া আছে। অপূর্ব সুন্দর এই মন্দির, অপূর্ব সুন্দর। ওপরের অংশে পেঁচা রয়েছে অনেকগুলো। এই অংশে রাম, সীতা, এদিকে হনুমান, এটি বুঝতে পারা যাচ্ছে। ভেতরে রয়েছেন ত্রিদেব, দুটি কোষ্ঠী পাথরের মহাদেব, আর মাঝে শ্বেত পাথরের মহাদেব। অপূর্ব সুন্দর এই মন্দির, অপূর্ব সুন্দর। আপনারা কখনো আসবেন, কখনো এসে এই মন্দিরকে দেখবার চেষ্টা করবেন। মন্দিরের পিছনের অংশে এখানেও কারুকার্য রয়েছে, অপূর্ব কারুকার্য, অপূর্ব কারুকার্য, অপূর্ব সব কারুকার্য রয়েছে। অপূর্ব সুন্দর এই কারুকার্য। কখনো পারলে সময় নিয়ে একবার মানকর গ্রামে আসবেন। গ্রামে এসে এই ভট্টাচার্য পাড়াতে যে মহাদেবের এই মন্দিরটি রয়েছে, দেউল টাইপের মন্দির, এই মন্দিরটি অবশ্যই দর্শন করবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর পুরনো মন্দিরগুলোকে আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে আনার চেষ্টা করছি। আপনারা আমার পাশে থাকলে, আমার সঙ্গে থাকলে আমি আরও উৎসাহিত হব এবং আরও এরকম ধরনের অনেক মন্দিরের খোঁজ করব। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা ফলো, শেয়ার, লাইক করবেন। ধন্যবাদ।